আপনার কোনো ব্যথা ম্যাথা কোনো ব্যথা হয় মাঝে মধ্যে, যখনই দেখা যাচ্ছে 2-3 দিন যদি মোটা মতো থাকে ব্যথা হয়। মানে শরীরটা একটু কড়া মারা, যেদিন একটু বাথরুমটা হালকা শক্ত হয়, আমি কোনো কাজ করছি ইয়ে দিয়ে উঠাইছি তখন মানে যেদিন একটু বাথরুমটা তো শক্ত হয়, যেদিন একটু পিসার তেল চাপ দেন বাথরুমে বা একটু মাংস টাংসটা খেলেন, সেই দিন হয়তো হালকা একটু ব্যথা অনুভব করেন। এই ভালো আছি, এই আবার দেখা যাচ্ছে যে ওই রকমই কিন্তু আবার 3-4 বার বাথরুম করলে দেখা যায় জ্বালা পোড়া হয়, জলা ভাবটা বেশি, বাথরুমের শেষে পানি খরচে মল ভেতর জ্বলে যায়। কিন্তু দেখা যাচ্ছে বাথরুম আপনার কতদিন হয়েছে? প্রায় তো 2 বছর। একটু ওষুধ পানি খেয়েছেন, স্থায়ী সমাধানটা আসছে না? না আমি কোনো ওষুধই খাই না, এগুলো অটোমেটিক ঠিক হয়ে যায়। আমার দেখা যাচ্ছে যে সকালে বাসি পেটে খেয়ে 2-2.5 ঘন্টা পরে সকালে নাড়টা করবেন। একটানা 3 দিন খেয়ে শেষ করে দেবেন। আর যদি ইলিশ মাছ, গরুর গোশ, মসুরিটা, চিংড়ি মাছ, হাঁসের ডিম আর হাঁসের গোশটা আপাতত 2-2.5 মাস খাবেন না। আর 6 দিন রাত্রেবেলা বাসাতে যে সরষের তেলটা ব্যবহার করেন না, যেদিন ওষুধটা খাবেন ওই দিন রাত্রিতে শোয়ার সময় একটু আঙুলের মাথায় করে নিয়ে মল ধরে চারিপাশে একটু লাগাবেন, খালি 6 দিন রাত্রে। আশা করি 15 বা 21 দিনের ভিতরে একদম শুকিয়ে মিশে যাবেন। আর ওই খাবারগুলো যদি একটু মেনে চলেন, তাহলে আল্লাহ পাকি ভালো জানে, হয়তো আর ভবিষ্যতে এটা দেখবেন না। সেটা জানেন চল না ভাই? আমার পাশে মাগো ভাই, আমি ফোন দিছিলাম একদিন। আপনি কতদিন কষ্ট করছেন জানি না, আল্লাহ চাইলে খুব দ্রুতই সুস্থ হয়ে যাবে। ভিতরে আমাদের মধ্যে ভিতরে পাটে কিছু শিরা আছে, ওই শিরাতে একদম রসটা আবার একটু আঠা জাতীয় হয়ে যায়, হয়ে গেলি আপনি রক্তটা ঠিক মতো চলাচল করতে পারেন, যার জন্য দিনে দিনে রোগটাই বেশি হয়। যত ওষুধ পানি খানে সমাধানটা আসে না। তা আমার ওষুধ খেয়ে তো কষানি বের করে দেয়, দিলে আবার মল ধরে লাগলে চুলকাতে পারে। এই জন্য আমি তেলটা 6 দিন অবশ্যই লাগাবে না, সেটা যাবে না ভাই।